মঙ্গলবার সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। একই দিন সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানা গেছে। তথ্য মতে সোমবার সকালেই নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশন। এরই মধ্যে এ নিয়ে প্রস্তুতি হয়েছে। এমপিদের শপথ গ্রহণের পর ওই দিন বিকেলে রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে হাজির হবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। সন্ধ্যা 7টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি। শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিএনপির চেয়ারম্যানের প্রেস উইং জানায় আজ সন্ধ্যা 7টায় তারেক রহমান জামায়াতের আমিরের বাসায় যাবেন। এরপর রাত 8টায় যাবেন নাহিদ ইসলামের বাসায়। জানা গেছে তারেক রহমান নির্বাচন পরবর্তী সৌজন্য বিনিময়ে তাদের সঙ্গে দেখা করতে যাবেন। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী 297 আসনের মধ্যে বিএনপি একাই জয় পেয়েছে 209টিতে। জোটের শরিকেরা পেয়েছেন আরও 3টি আসন। সব মিলিয়ে পরবর্তী সংসদে বিএনপির জোটের আসন সংখ্যা দাঁড়াচ্ছে 212। তবে আরও 2টি আসনে জয়লাভের সম্ভাবনা আছে বিএনপির। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবার প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা ও বগুড়া থেকে 2টি আসনে জয়ী হয়েছেন। বিপুল ব্যবধানে জয়লাভ করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে 2001 সালে 4 দলীয় জোটের অধীনে নির্বাচনে অংশ নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিল বিএনপি। ওই নির্বাচনে বিএনপি একাই পেয়েছিল 193টি আসন, আর জোটের শরিক সহ তাদের মোট আসন ছিল 216। তখন প্রধানমন্ত্রী হয়েছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ এক শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সিনিয়র সহকারী সচিব জ্যোতিপুর সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। এর আগে শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক একটি প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। সিনিয়র সহকারী সচিব মামুন শিবলির সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত 8 অক্টোবর 2024 তারিখে প্রজ্ঞাপন মূল্যে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত ডক্টর শেখ আব্দুর রশিদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ এত দ্বারা বাতিল করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন সরকারের প্রতি মানুষের প্রত্যাশাটা অনেক, আর তাই এই টেকসই উন্নয়নের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটাই হবে জুলাই শহীদদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। নির্বাচন পরবর্তী নতুন সরকার গঠনের প্রাক্কালে এমন প্রত্যাশা করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা মানুষের প্রধান এই মৌলিক অধিকার সহ নাগরিক অধিকার রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখেন সরকার। সে লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাই নতুন সরকারের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা, জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি সরকার রাখবেন যথাযথ ভূমিকা। আমরা এমন একটা ইকোনমি ইনক্রিজ করতে চাই যেখানে সবাই সবার যোগ্যতা এবং মেধার ভিত্তিতে সবাই সবার মতন করে ব্যবসা বাণিজ্য সবকিছু করতে পারবে। কোনো একটা বিশেষ মহলকে আমরা সুযোগ দিতে চাই না, তার কোনো লং টার্মে। দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে নতুন সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়াটাও জরুরি বলে মনে করেন কেউ কেউ। নতুন সরকার যে গঠিত হয়েছে তার কাছে একটাই আমাদের চাওয়া, সেটা হচ্ছে যে আমরা আগের যে সরকার যেরকম দেখেছি সেরকম যেন না হয়। নতুন সরকারের কাছে আমাদের মেয়েদের যেন নিরাপত্তা দেয়, সুষ্ঠু সুন্দরভাবে একটা সুন্দর দেশ যেন গঠন হয়। দেশটাকে আমার মনে হয় যে আমরা আরও উন্নতভাবে দেখব, কারণ আমাদের নতুন সরকার তিনি তার যে কন্যা জাইমা রহমান, ব্যারিস্টার জাইমা রহমান, উনি নারীদেরকে নিয়ে খুব বেশি সচেতন আমরা যা দেখেছি। আর জাইমা রহমান নিজেও একজন খুব সাকসেসফুল একজন নারী,
তো উনি, আমি জানি, আমার মনে হয়, আমাদের বিশ্বাস যে উনি খুব ভালো কিছু করতে পারবে দেশের জন্য। নতুন সরকারের কাছে এটাই প্রত্যাশা যে দেশে যাতে উন্নত আরও হয়। দুর্নীতি থাকবে না, যেখানে চাঁদাবাজি থাকবে না, যেখানে বৈষম্যহীন সুন্দর একটা সমাজ গঠিত হবে, এটা আমরা চাই। শিক্ষার্থী সমাজের অনেকেই বলছেন একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় নতুন সরকারকে নিতে হবে কার্যকরী ভূমিকা। কিছু ধরনের সেক্টর সেটা অবহেলা করে রাখা হয়েছে গত অনেক বছরেই। ফর এক্সাম্পল লেদার সেক্টর, এগুলো নিয়ে গভর্নমেন্ট লুকস আফটার। আর ওভারঅল করাপশনের দিক দিয়ে বাংলাদেশ ইজ এট দ্য 12th, এটা খুব খারাপ। এটার জন্য বেটার হয়, এটা যে কোনো সরকার থাকলেও উই শুড লুক আফটার ইট। আমাদের যে নতুন যে সরকার জনাব তারেক রহমান, ওনার দরকার যে বাংলাদেশের যে মানে সিন্ডিকেট সেক্টরটা ওটা আর কি দেখা আর কি, ঠিক আছে? কারণ বাংলাদেশের সিন্ডিকেটের কারণে অনেক ব্যবসায়ীরা কিন্তু অলরেডি ধ্বংসের পথে আর কি, যা দেখতেছি, ঠিক আছে? আর আমরা যারা ইয়ং জেনারেশন আছি তাদেরকে একটু দেখা দরকার। ইনশাল্লাহ তাদেরকে যদি দেখে, ইনশাল্লাহ আমাদের কাজটা আরও আগে বাড়বে। আর নারীদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি একটি দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করা এখন সময়ের দাবি বলে মনে করেন তারা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। দিনাজপুরের পার্বতীপুরে প্রতিনিয়তই বৈদ্যুতিক লাইনের তার, মোটর ও ট্রান্সফরমার চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এতে সেচ ব্যবস্থায় ব্যবহৃত হওয়ায় দিশেহারা হয়ে পড়ছেন কৃষকরা। চুরির সাথে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি আব্দুল্লাহ মামুন। 10 ইউনিয়ন ও পৌরসভা নিয়ে গঠিত দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় প্রকোপ আকার ধারণ করেছে বৈদ্যুতিক সঞ্চালন লাইন ও ট্রান্সফরমার চুরির ঘটনা। গত কয়েক মাসে উপজেলা পরিষদ সংলগ্ন হুগলিপাড়া থেকে সৈয়দপুর পর্যন্ত 17 কিলোমিটার বৈদ্যুতিক খুঁটির সচল লাইনের তার চুরির ঘটনা ঘটেছে, যা এলাকায় ইতোমধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শুধু তাই নয়, উদ্বেগজনক হারে বেড়েছে সেচ কাজে ব্যবহৃত বৈদ্যুতিক তার, মোটর পাম্প, সাবমার্সিবল পাম্প ছাড়াও ট্রান্সফরমার চুরির ঘটনা। সেচ মেশিনের ঘরে তালা ভাঙ্গিয়া 1000 ফিটের মতো তার চুরি হয়েছে। গত বছরও আমার তার চুরি হয়েছে, এবারও রানিং অবস্থায় তার চুরি করে নিয়ে গেছে। চোরদের অত্যাচারে আমার বর্তমান 2টা সেচ পাম্পেই অচল। বর্তমানে আমরা সেচ প্রকল্প চালাইতে হিমশিম খাইতেছি। গত 19 ডিসেম্বর হাবড়া ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় তার চুরি করতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তন্ময় নামে এক কিশোরের শরীর পুড়ে যায়। পরে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এই ঘটনার পর নড়েচড়ে বসে প্রশাসন। সম্প্রতি চুরির ঘটনায় সাদিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী সহ বিজিবির যৌথ বাহিনী। শুধু তাই নয়, সম্প্রতি চুরির সময় একটি পিকআপ সহ এলাকাবাসীর হাতে আটক হয় চোরচক্রের 4 সদস্য। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর অধীনে পরিচালিত গ্রাহকদের মধ্যে এখন পর্যন্ত প্রায় অর্ধশত ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতি। স্পটে তাৎক্ষণিকভাবে জানতে পারলে গ্রাহকের অভিযোগের মাধ্যমে স্পটের লোককে এগুলো তদন্ত করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আমরা থানায় এফআইআর দায়ের করেছি সবগুলোতেই। এদিকে অভিযানে বিপুল সংখ্যক মালামাল সহ 4 জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ। চোর চক্রকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। চুরি করার সময় সাদিকুল নামের এক ব্যক্তিকে আমরা বৈদ্যুতিক তার ও তার কাটা যন্ত্র সহ আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে পার্বতীপুর থানাধীন 2 জন ভাগড়ি ব্যবসায়ী, একজনের নাম হচ্ছে মাসুদ, একজনের নাম হচ্ছে সুমন, তার বাসা বাড়ি এবং দোকান হইতে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার এবং ট্রান্সফরমারের ভিতরে থাকা যে তামার তার সহ চুরি যাওয়া প্রায় 7,71,000 টাকার মালামাল আমরা জব্দ করেছি। আব্দুল্লাহ মামুন, মাই টিভি, পার্বতীপুর। মুন্সিগঞ্জ সদরের মোলাকান্দি ইউনিয়নের ঢালিকান্দি এলাকায় পরিত্যক্ত মুদি দোকান থেকে 3 বালতি তাজা ককটেল ও বেশ কয়েকটি চোরাই ব্যাটারি উদ্ধার করেছে সেনাবাহিনী। সেখানে আনুমানিক অর্ধশতাধিক ককটেল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাশকতা এড়াতে কয়েকদিন ধরেই এলাকায় টহল জোরদার করা হয়েছিল। শনিবার রাত 9টার দিকে ঢালিকান্দি এলাকায় মানিক শিকদারের বাড়িতে অভিযান করে সেনা সদস্যরা। পরে পাশের একটি পরিত্যক্ত দোকানের ভেতরে 3টি লাল প্লাস্টিকের বালতি থেকে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে ককটেলগুলো পাওয়া যায়। এ সময় একই জায়গা থেকে বেশ কিছু মোবাইল টাওয়ারে ব্যবহৃত চোরাই ব্যাটারি পাওয়া যায়। 19 বীর মাওয়া সেনানিবাসে সিও লেফটেন্যান্ট কর্নেল আকিব জাবেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সৈয়দ নূর মহল আশরাফি বলেন, মুন্সিগঞ্জে পরিবেশ শান্ত ও সুষ্ঠু রাখতে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
গাজীপুর ১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান। তারই বিজয়ে আসনের সর্বস্তরে ভোটারদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন নির্বাচন পরিচালনা পরিষদের পক্ষ থেকে। পরে ভোটারদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হন নবনির্বাচিত এমপি মুজিবুর রহমান। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নবনির্বাচিত এমপি এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সৈয়দুল আলম বাবুল। বিজয় মঞ্চের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি হেলাল উদ্দিন সহ বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা। পার্বতীপুর ফুলবাড়ি নিয়ে গঠিত সংসদীয় আসন দিনাজপুর ৫-এ জামানত হারিয়েছে ৪ প্রার্থী। তারা হলেন জাতীয় পার্টির প্রার্থী কাজী আব্দুল গফুর, স্বতন্ত্র প্রার্থী রুস্তম আলী, এসএম জাকারিয়া বাচ্চু এবং হযরত আলী বেলাল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিয়ম অনুযায়ী মোট ভোটের ৮-এর ১ ভাগ হিসেবে দিনাজপুর ৫-এ সর্বনিম্ন ৪২,৩২৯ ভোট না পাওয়ায় জামানত হিসেবে রাখা প্রত্যেকের ৫০,০০০ টাকা বাজেয়াপ্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার সাদ্দাম হোসেন। ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত, এই স্লোগান থেকে সামনে রেখে বরিশালে পালিত হয়েছে এই দিনটি। দিবসটি উপলক্ষে কর্মব্যস্ত মানুষ তার প্রিয়জন, পরিবার, সন্তান নিয়ে অবসর সময়ে কাটিয়েছেন নগরীর বেলস পার্ক মাঠে। একদিকে নির্বাচনের পরবর্তী ছুটি, অপরদিকে পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস, সব মিলিয়ে মানুষের ঢল ছিল ৩০ গোডাউন, মুক্তিযোদ্ধা পার্ক ও বদ্ধভূমিতেও। প্রিয়জনকে ফুল দিতে ভিড় ছিল ফুলের দোকানগুলোতেও। এসব স্থানে ঘুরতে আসা মানুষগুলো বিশ্বাস করে ভালোবাসা শুধু একজন মানুষের জন্য নয়, এটা পিতামাতা, বন্ধু, প্রিয়জন, সমাজ ও দেশের জন্য হওয়া উচিত সবার আগে। আজকের এই দিনের মতো প্রতিটি দিন একে অপরের জন্য হোক ভালোবাসা দিবস। পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালোবাসাটা আসলে মনে হয় যে আমাদের কাছে এটাই ভালোবাসার মেইন মিনিং বা সংজ্ঞা হতে পারে। আমার কাছে ভালোবাসা দিবসটা প্রতিদিনই, তারপরে স্পেশাল একটা ডে আছে সেটা আমরা সবাই পালন করি। আলহামদুলিল্লাহ বন্ধু বান্ধব নিয়ে আসছি। ভালোবাসার দিন তো আর মূলত একদিন না, প্রত্যেকটা দিনই ভালোবাসা। তারপরও স্পেশালি একটা দিনে মানুষ এটাকে উদযাপন করে, তারপর পরিবার নিয়ে এসেছি, ভালো লাগছে। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্ত বরণ উৎসব উপলক্ষে কুষ্টিয়ার দেবিদ্বারে অন্যান্য বছরের তুলনায় ছিল কম উৎসবের আমেজ। সকাল থেকে শহরের বিভিন্ন ফুলের দোকানে ছিল না প্রত্যাশিত ক্রেতার ভিড়। লাল গোলাপ, গাঁদা ও নানা রঙের ফুলে সাজানো দোকানগুলোতে ক্রেতার উপস্থিতি ছিল তুলনামূলক কম। ফুল ব্যবসায়ীরা জানান, প্রতি বছর এ দিনের সকাল থেকেই বিক্রি ভালো থাকলেও এবছর বিক্রি কম হয় কিছুটা হতাশ তারা। সব মিলিয়ে এবারের ভালোবাসা দিবস ও বসন্ত বরণ উৎসব দেবিদ্বারে তুলনামূলক শান্ত পরিবেশেই পালিত হয়। অন্য বছর যে হারে আমরা ফুল বিক্রি করতাম, যে হারে কাস্টমার আমাদের কাছে আসতো, এই বছর ওই হারে কাস্টমারও নাই, ফুল বেচা কিনা হচ্ছে না। অন্যান্য দিনের তুলনায় শুক্রবার বৃহস্পতিবার তুলনায় অনেক কম বিক্রি, যা নাকি আমরা এর থেকে বেশি বিক্রি করি শুক্রবার এবং বৃহস্পতিবার। পবিত্র গাউসুল আজম মাইজ ভান্ডারি দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাউজানের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সাজ্জাদ দানশীল সৈয়দ এমদাদুল হক মাইজ ভান্ডারির পৃষ্ঠপোষকতায় এবং নায়েব সাজ্জাদ দানশীল সৈয়দ ইরফানুল হক মাইজ ভান্ডারির সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচি সম্পন্ন হয়। আঞ্জুমানে মোত্তাবেইদিন গাউসে মাইজ ভান্ডারি চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মোট 52 ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। সংগৃহীত রক্ত বিভিন্ন হাসপাতাল ও জরুরি প্রয়োজনে রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হবে। আয়োজকরা জানান, মানবপ্রেম ও সেবার আদর্শকে সামনে রেখে সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। ভবিষ্যতেও এই ধরনের মানব কল্যাণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর 2 আসনের বিএনপির মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি বিপুল ভোটের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণের উদ্যোগে টঙ্গী বাজার হোন্ডা রোডে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত মাহফিলে আরও উপস্থিত ছিলেন সাবেক আহ্বায়ক ইসমাইল শিকদার বসু, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন দেওয়ান, শাহাবুদ্দিন, বিল্লাল হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। করেছি ওনাকে জনগণ যে দায়িত্ব দিয়েছে, আল্লাহ তাআলা যেন তাকে সেই দায়িত্ব পালন করার তৌফিক দান করেন।